শিশুর কামড়ে সাপের মৃত্যু। বর্ষার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু সচরাচর শোনাই যায়। বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ে। সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়, কিন্তু শিশুর কামড়ে সাপের মৃত্যু, হ্যাঁ ঠিকই শুনেছেন, এমন ঘটনাই ঘটেছে ভারতের বিহার রাজ্যে। বাচ্চাটির মা তখন ঘরের পেছন দিকে কাজ করছিল, চুলা জ্বালানোর কাঠগুলো গুছিয়ে রাখছিল। পাশেই খেলছিল তার 1 বছর বয়সী ছেলে, আর সেই ছেলেটির নাম হলো গোবিন্দ। সাপটাকে দেখেই ছেলেটি সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয়। তখনই ছেলেটির মা খেয়াল করে ওটা একটা কোবরা সাপ। বিহারের পশ্চিম চম্পারণ জেলার এক ছোট গ্রাম মোহচি বনকাটোয়ার বাসিন্দা গোবিন্দর পরিবার। তার বাবা সুনীল শাহ গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন। গোবিন্দর মা মতিশারি দেবী বলছিলেন, দাঁত দিয়ে সাপটাকে কামড় দেওয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। ওকে আমরা প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে ওকে বতিয়া হাসপাতালে নিয়ে যাই। এখন বাচ্চা সুস্থ আছে। স্থানীয় সাংবাদিক নিয়াজ বলছিলেন, শিশুটি শনিবার সন্ধ্যাবেলাতেই বাড়িতে ফিরে এসেছে। ওকে নিয়ে সবাই খুব আলোচনা করছে। শ্রাবণ মাসে সাপ বেরোনোটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই রকম ঘটনা আমাদের এলাকায় প্রথম হলো। 1 বছরের শিশু গোবিন্দকে বৃহস্পতিবারই সন্ধ্যায় বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসা করছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার কুমার সৌরভ। তার কথায় শিশুটিকে যখন ভর্তি করার জন্য আনা হয়েছিল তখন ওর চেহারা একটু ফুলে গিয়েছিল, মুখের আশপাশটা ফোলা ছিল। বাড়ির লোক আমাদের জানায় যে সাপের মুখের পাশে কামড় দিয়েছিল শিশুটি, আর সাপের দেহের কিছুটা বোধহয় খেয়েও ফেলেছিল। ডাক্তার বলেন, আমার হাতে একই সময় 2টি শিশু রোগী ছিল। একটি শিশুকে কোবরা সাপে কেটেছিল, আর এই শিশুটি সাপকেই কামড়ে দিয়েছিল। 2টি শিশুই সম্পূর্ণ সুস্থ আছে এখন। তিনি আরও জানান, কোবরা সাপ যখন মানুষকে ছোবল মারে তখন তার বিষ আমাদের রক্তে চলে যায়। রক্তে বিষ মিশে যাওয়ার ফলে নিউরোটক্সিসিটি হয়, আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। এর থেকে মৃত্যুও হতে পারে। আবার যখন কোনো মানুষ কোবরা সাপকে কামড়িয়ে দেয় তখন মুখ দিয়ে ওই বিষ আমাদের পাচনতন্ত্রে চলে যায়। মানব দেহ ওই বিষকে নিষ্ক্রিয় করে দেয় আর বিষটা বেরিয়ে যায়। অর্থাৎ সাপের বিষ দুভাবে কাজ করে। এক হলো বিষ আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, অন্যটি হলো মানব শরীর বিষটি নিষ্ক্রিয় করে দেয়। ব্যাখ্যা দেন ডক্টর সৌরভ।